দু হাতে তাকেও আমি তুলে তাপস পাল ও মুনমুন সেনের বাংলা সিনেমার তালিকা। হ্যালো বন্ধুরা, সরওয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো তাপস পাল এবং মুনমুন সেন একসাথে কতগুলি সিনেমা করেছিলেন এবং সেই সব সিনেমার বক্স অফিস রিপোর্ট কেমন ছিল সেই সম্বন্ধে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে সমস্ত বাংলা এবং ভারতীয় সিনেমার উপর তথ্য এবং আপনাদের পছন্দের ভিডিও পাবেন। তো চলুন তাপস পাল এবং মুনমুন সেনের সিনেমা নিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তাপস পাল এবং মুনমুন সেনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো দীপার প্রেম। ছবিটি মুক্তি পেয়েছিল 1984 সালে 24শে ফেব্রুয়ারি। অভিনেত্রী অরুন্ধতী দেবী ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে বসন্ত চৌধুরী, ছায়া দেবী আরও অনেক শিল্পী ছিলেন। কিন্তু বক্স অফিসে দীপার প্রেম সিনেমাটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি হলো রাজেশ্বরী। ওই একই বছর 1984 সালে 27শে এপ্রিল রাজেশ্বরী ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে মহুয়া রায়চৌধুরী, সমিত ভঞ্জ, দীপঙ্কর দে আরও শিল্পীরা ছিলেন। কিন্তু বক্স অফিসে রাজেশ্বরী সিনেমাটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় হুলুস্থুলু। ছবিটি 1985 সালের 15ই ফেব্রুয়ারি মুক্তি পায়। হুলুস্থুলু ছবিটি ছিল একটি কমেডি ছবি এবং এই ছবির পরিচালনা করেন অরবিন্দ মুখোপাধ্যায়। সঙ্গে রবি ঘোষ, সন্তোষ দত্ত, সত্য ব্যানার্জি, সাবিত্রী চ্যাটার্জি আরও শিল্পীরা ছিলেন। কিন্তু বক্স অফিসে হুলুস্থুলু ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় অজান্তে। মাত্র কিছুদিনের ব্যবধানে 1985 সালের 22শে ফেব্রুয়ারি অজান্তে ছবিটি মুক্তি পায়। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে অনিল চ্যাটার্জি, তরুণ কুমার, আলপনা গোস্বামী এবং আরও শিল্পীরা ছিলেন। কিন্তু এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো বৈদুর্য রহস্য। ওই একই বছর 1985 সালের 14ই জুন বৈদুর্য রহস্য ছবিটি মুক্তি পায়। ছবিটি ছিল একটি রহস্যধর্মী ছবি এবং তপন সিংহ ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে বসন্ত চৌধুরী, আলপনা গোস্বামী, মনোজ মিত্র আরও শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে বৈদুর্য রহস্য ছবিটি সেমি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো তুমি কত সুন্দর। প্রায় 3 বছর ব্যবধানের পর 1988 সালের 27শে মে তুমি কত সুন্দর ছবিটি মুক্তি পায়। মনোজ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি আরও শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে তুমি কত সুন্দর ছবিটি হিট করেছিল এবং বিশেষ করে এই ছবির কিশোর কুমারের গাওয়া গান আজও জনপ্রিয় হয়ে রয়েছে। এ গান তোমায় বোঝে তাই এভাবে তোমাকে খোঁজে। এর পরের ছবি মুক্তি পায় ব্যবধান। 2 বছর ব্যবধানের পর 1990 সালের 16ই ফেব্রুয়ারি ব্যবধান ছবিটি মুক্তি পায়। যদিও এই ছবিতে তাপস পালের নায়িকা মুনমুন সেন ছিলেন না, দিলীপ মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে ভিক্টর ব্যানার্জি, কালী ব্যানার্জি, ইন্দ্রাণী দত্ত, সুমিত্রা মুখার্জি আরও শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে ব্যবধান ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো লাল পাহাড়ি। আবারও 2 বছর ব্যবধানের পর 1992 সালের 2রা মে ছবিটি মুক্তি পায়। জহর বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, সৌমিত্র ব্যানার্জি, সুমিত্রা মুখার্জি আরও শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে লাল পাহাড়ি ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় মহাশয়। ওই একই বছর 1992 সালে 28শে আগস্ট মহাশয় ছবিটি মুক্তি পায়। মুকুল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। বোম্বের সান্নি কাপুর এই ছবিতে অভিনয় করেছিলেন। সঙ্গে অনুপ কুমারও ছিলেন। কিন্তু বক্স অফিসে মহাশয় ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো বৌমণি।
প্রায় 3 বছর ব্যবধানের পর 1995 সালের 5ই মে বৌমণি ছবিটি মুক্তি পায়। পার্থপ্রতিম চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, কালী ব্যানার্জি, রবি ঘোষ আরও শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে বৌমণি ছবিটি অ্যাভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি অর্থাৎ তাপস পাল মুনমুন সেনের শেষ ছবি হলো প্রতিধ্বনি। ওই একই বছর 1995 সালের 3রা মার্চ প্রতিধ্বনি ছবিটি মুক্তি পায় এবং এটি ছিল তাপস পাল এবং মুনমুন সেনের অভিনীত শেষ ছবি। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, উৎপল দত্ত, সমিত ভঞ্জ, শতাব্দী রায় আরও শিল্পীরা ছিলেন। কিন্তু বক্স অফিসে প্রতিধ্বনি ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। তো তাপস পাল ও মুনমুন সেনের একটি ক্যারিয়ার সামারি করলে দেখা যাবে যে তারা একসাথে মোট 11টি সিনেমা করেছিল। তার মধ্যে হিট ছবি হয়েছিল 2টি, একটি ছবি সেমি হিট হয়েছিল, 2টি ছবি এভারেজ লাভ করেছিল এবং 6টি ছবি ফ্লপ করেছিল। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে কোনো উল্লেখযোগ্য জুটির মধ্যে ছিলেন না তাপস পাল এবং মুনমুন সেন। তাদের অভিনীত সিনেমা থেকে দেখা যাবে তুমি কত সুন্দর ছবিটি হিট হয়েছিল এবং সেই ছবির হিট হওয়ার পেছনে তার গানের বিশেষ ভূমিকা ছিল। তো বন্ধুরা, এই ছিল তাপস পাল এবং মুনমুন সেন অভিনীত বাংলা সিনেমার তালিকা নিয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিজেদের সংগ্রহে রাখুন, কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত বাংলা এবং ভারতীয় সিনেমার উপর তথ্য পাবেন। তো ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।